মূল নিয়মে অন্তরজ লেকচারে তোমাদের স্বাগত জানাই। আজকে আমি cos x এর অন্তরজ যে সূত্র প্রতিপাদন আছে সেটি তোমাদের সামনে খুব সহজভাবে আজকে আমি উপস্থাপন করব। দেখো, আমরা মূল নিয়মে যদি cos x এর সূত্র প্রতিপাদন করি তাহলে আমাদের নিয়ম ছিল যে আমরা প্রথমে ওইটাকে ধরে নিব, যে দেখো যে ধরি f of x ইকুয়াল হচ্ছে cos x, এটা আমরা ধরে নিলাম। অর্থাৎ cos x যে ফাংশন, দেখো x চলকের একটা ফাংশন, যে f of x ইকুয়াল হচ্ছে cos x। এরপরে আমরা যে কাজটা করব যে অতএব f of x প্লাস h, অর্থাৎ h এর সাথে আমরা h-টাকে আমরা x এর সাথে আমরা h-টাকে যোগ করে দেব। তাহলে এখানে দেখো cos x এর জায়গায় x প্লাস h আমরা পেয়ে গেলাম। এখন খেয়াল করো, আমরা মূল নিয়মের ক্ষেত্রে একটা সূত্র আমরা জানি, যে আমরা জানি ওটা আমরা লিখব, আমরা জানি মূল নিয়মের ক্ষেত্রে সূত্রটি কি ছিল দেখো, যে ddx f of x ইকুয়াল লিমিট h টেন্ডস টু 0 f of x প্লাস h মাইনাস f of x ডিভাইডেড বাই হচ্ছে h। এটা কিন্তু আমাদের মূল নিয়মে অন্তরজ সহগের ফর্মুলা ছিল। এখন আমরা এখানে যদি ভ্যালুগুলো বসাই দিই, দেখো যে ddx f of x, তাহলে f of x এর পরিবর্তে আমরা বসাই দেবো এখানে কি cos x, অর্থাৎ cos x এর অন্তরজ সহগ আমরা সূত্র প্রতিপাদন করতেছি। তাহলে এখন দেখো এখানে আমরা পাচ্ছি লিমিট h টেন্ডস টু 0, এটা এখানে থাকলো। এরপরে দেখো তো f of x প্লাস h, তাহলে এর পরিবর্তে আমরা কি বলতে পারি cos x প্লাস h মাইনাস f of x এর পরিবর্তে cos x ডিভাইডেড বাই হচ্ছে h, এটা কিন্তু এখানে থাকলো। এখন একটা জিনিস লক্ষ্য রাখো, এখানে লবে দেখো সূত্র হয়ে গেছে। সেই সূত্রটা কি cos c মাইনাস cos d, ত্রিকোণমিতির সেই ঐতিহাসিক সূত্র, যে সূত্রটা খুবই গুরুত্বপূর্ণ এবং স্টুডেন্টরা খুবই ভুল করে। সি আর ডি এর যে পার্থক্য, সেই পার্থক্যটা ভুল করে দেয়। তো দেখো এই সূত্রটা একটু তোমরা মনে রাখবা, যে আমাদের ত্রিকোণমিতিতে ঐতিহাসিক এই সূত্রটা ছিল এইরকম, যে cos c মাইনাস cos d ইকুয়াল, দেখো কজের ক্ষেত্রে যখনই মাইনাস থাকবে তখন আমাদের ফর্মুলা ছিল 2 sin, প্রথমে নিব d প্লাস c/2 sin d মাইনাস c/2, এটা মাথায় রাখবা। শুধুমাত্র এই সূত্রটা আমাদের ঐতিহাসিক একটা সূত্র, যে সি এর মানটা আগে বসে না, কখন বসে পরে বসে। cos c মাইনাস cos d এর ফর্মুলা যখন মাইনাস থাকবে তখন দুইটাই সাইন, ত্রিকোণমিতির ফর্মুলা এটা, যে 2 sin d প্লাস c/2 sin d মাইনাস c/2। আমরা এই ফর্মুলাটা আমরা এই জায়গাতে লবে এখন আমরা অ্যাপ্লাই করে দেব। তাহলে দেখো এই সূত্রটা যদি আমরা অ্যাপ্লাই করি তাহলে আমরা ফলাফলটা কি পাচ্ছি দেখে নাও। আমরা যদি এই সূত্রটা অ্যাপ্লাই করি তাহলে এখানে যেটা ছিল যে লিমিট h টেন্ডস টু 0, এখন খেয়াল করো cos c মাইনাস cos d এর ফর্মুলা আমরা অ্যাপ্লাই করে দিই। তাহলে cos c মাইনাস cos d এর ফর্মুলা ছিল 2 sin d হচ্ছে x, d প্লাস c হচ্ছে এটা x প্লাস h ডিভাইডেড বাই 2 ইন্টু সাইন, এবার দেখো d হচ্ছে এটা d মাইনাস c হচ্ছে কি x প্লাস h। তাহলে এটা যখন আমরা মাইনাস দিয়ে বসাবো চিহ্নগুলো পরিবর্তন হবে না, তাহলে এখানে দেখো মাইনাস এক্স মাইনাস h ডিভাইডেড বাই 2, এই আমাদের থাকলো। তাহলে দেখো cos c মাইনাস cos d এর ফর্মুলা 2 sin d প্লাস c/2 sin d মাইনাস c ডিভাইডেড বাই 2, আমরা কিন্তু এখানে বসাই দিলাম। এখানে h ছিল, h-টাকে আমরা এখানে রেখে দিলাম। ওকে, এখন দেখো আমরা এটাকে যদি সলভ করি কি পাচ্ছি দেখো তো, লিমিট h টেন্ডস টু 0, এটা থাকলো। এখন খেয়াল করো তো এখানে আমরা কি পাচ্ছি, এই 2কে যদি নিচে পার করে দিই তাহলে এখানে h/2, এই 2টাকে টেনে কান ধরে টেনে আমরা এটা নিচে নামাই দিলাম, ঠিক আছে, নাহলে ও দুষ্টামি করবে, এই জন্য এখান থেকে টেনে আমরা নিচে দিয়ে দিয়েছি। এবার খেয়াল করো এখানে আমরা কি পাচ্ছি দেখো তো, সাইন থাকলো
এক্স প্লাস এক্স 2x, তাহলে এখানে আমরা বলতে পারি 2x প্লাস এইচ ডিভাইডেড বাই 2, এটা থাকলো। এবার পরেরটা দেখো তো, এখানে ছিল সাইন, তাহলে প্লাস এক্স মাইনাস এক্স কেটে গেল, মাইনাস এইচ বাই 2, এটা কিন্তু এখানে থাকলো। এবার একটা জিনিস দেখো, ত্রিকোণমিতির আরও একটা ঐতিহাসিক সূত্র যেটা আমরা জানি, সেই সূত্রটা কি বলতো? সূত্রটা কি আমাদের এরকম ছিল না? সাইন মাইনাস থেটা। দেখো ত্রিকোণমিতির ক্ষেত্রে সাইন মাইনাস থেটা ইকুয়াল কি ছিল বলতো? সাইন থেটা ছিল না? সাইন মাইনাস থেটা মানে কি? মাইনাস সাইন থেটা। সাইন মাইনাস থেটা মানে হচ্ছে মাইনাস সাইন থেটা, এটা কিন্তু আমরা জানি যে সাইন মাইনাস থেটা মানে কি? মাইনাস সাইন থেটা। তাহলে এখানে দেখো তো সাইন মাইনাস থেটা হয়ে গেছে না? তাহলে এটার পরিবর্তে আমরা মাইনাস সাইন থেটা বলতে পারি না? তাহলে ওই মাইনাসটাকে যদি আমরা বাইরে বের করে দিই, এবার দেখো লিমিট এইচ টেন্স টু 0 এখানে থাকলো। এবার এখানে যে মাইনাসটা পেয়েছিলাম এটাকে বাইরে বের করে দিলাম, লিমিটের বাইরে বের করে দিলাম। তাহলে এখানে কি থাকে দেখো তো, সাইন 2 যদি কেটে যায় তাহলে এখানে এক্স প্লাস এইচ বাই 2, আর এখানে আমাদের থাকছে কি বলতো? সাইন এইচ বাই 2, এটা কিন্তু থাকলো। আমি ত্রিকোণমিতির সূত্রটাকে মিশাই দিলাম। হ্যাঁ, এবার দেখো ডিভাইডেড বাই কত ছিল? এইচ বাই 2, এইচ বাই 2। ওকে, এবার একটা জিনিস খেয়াল করো, এখন একটা জিনিস দেখো, দেখো তো এই জায়গাতে এখন এখানে আমরা কি করতে পারি? এখানে একটা জিনিস খেয়াল করো, একটু বোঝার চেষ্টা করো, ঠিক আছে? একটু বোঝার চেষ্টা করো। দেখো লিমিট এক্স টেন্স টু 0 আমরা এটা পেলাম। এবার এই জায়গাতে আমরা কি পাচ্ছি দেখো, এই এইচ বাই 2 আমরা এইচ বাই 2 আলাদা করতে পারি না, কারণ এখানে দেখো লিমিট এক্স টেন্স টু 0 আছে, দুইটাতেই সাইন আছে। এবার দুইটাতেই সাইন থাকলে আমরা লিমিটের ফর্মুলা নিয়ে আসতে পারি, কিন্তু এখানে যেহেতু চলক যুক্ত আছে তাহলে এটাকে আমরা নিব না। দেখো এখানে যে থেটা এইচ বাই 2, এইচ বাই 2 এখানে মিলে গেছে না? তাহলে লিমিট যদি এইচ বাই 2 এটা দিয়ে আলাদা করি তাহলে এটার পরিবর্তে আমরা 1 পেয়ে যাব না? তাহলে আমরা এখন লিমিটটা প্রত্যেকের সাথে যদি আলাদা করে নিই, দেখো এই যে লিমিট এইচ টেন্স টু 0, এটা সাইন এক্স প্লাস এইচ বাই 2, এটাকে একে রেখে দিলাম। আবার লিমিট আমরা নিচ্ছি, লিমিট এইচ টেন্স টু 0। এবার একটা জিনিস খেয়াল করো তো, এখানে লবে ছিল সাইন এইচ বাই 2, সাইন এইচ বাই 2। এবার নিচে কত আছে বলো তো? এইচ বাই 2। এইচ বাই 2কে আমরা কি করলাম? এটার সাথে নিলাম, কারণ এটা দেখো এটার পরিবর্তে আমরা 1 কিন্তু পেয়ে যাব। এবার দেখো তো এখানে দেখো আমরা এখানে এইচ বাই 2 ছিল থেটা, যদি আমরা ফর্মুলাতে নিয়ে আসতে চাই, এখানে যেহেতু এইচ বাই 2 ছিল তাহলে এখানে এইচ বাই 2 আছে, মানে এই জায়গায় এইচ বাই 2 হয়ে যাবে না? তাহলে এই জায়গায় এইচ বাই 2 আমরা নিয়ে আসতে পারি। তাহলে এখন দেখো তো পুরোটার মান হচ্ছে 1। এবার এখানে যদি আমরা লিমিটের ভ্যালুটা বসাই দিই, দেখো তো যদি এটা এই লিমিটের ভ্যালুটা আমরা এইচ এর ভ্যালুটা এখানে বসাই দিই তাহলে কি হচ্ছে? মাইনাস সাইন এখানে থাকে এক্স, আর এটা হচ্ছে কত? 1। তাহলে টোটাল আমরা ফলাফল কি পেলাম? মাইনাস সাইন এক্স। দেখো এখানে বসাইলে কিন্তু সাইন এক্স থাকলো, 0 বাই 2 মানে কত? 0, তাহলে সাইন এক্স থাকলো। এখন দেখো সব মিলিয়ে আমরা লাস্ট ফিনিশিং যে ফর্মুলাটা পেলাম, যে অতএব ডিডিএক্স কজ এক্স, অর্থাৎ কজ এক্সের অন্তরজ সহগ। দেখো এই যে ডিডিএক্স কজ এক্স, এটা ছিল না, বাম পাশে রেখেছিলাম, এটা দেখো ডিডিএক্স কজ এক্সের পরিবর্তে তাহলে কি পেলাম? মাইনাস সাইন এক্স। এটা কিন্তু আমাদের মূল নিয়মে কজ এক্সের অন্তরজ সহগ নির্ণয়ের সূত্র, ঠিক আছে? দেখো তাহলে আমরা এখানে ত্রিকোণমিতির যে সূত্রটা ছিল সাইন সি মাইনাস সাইন ডি, কজ সি মাইনাস কজ ডি, এখানে কজ সি মাইনাস কজ ডি, এই ফর্মুলাগুলো কিন্তু আমাদের ভালো করে আয়ত্ত করতে হবে। তাহলে কিন্তু আমরা এই মূল নিয়মে অন্তরজগুলো খুব সহজেই আমরা বের করে নিতে পারবো। এবার আমরা মূল নিয়মে কজ এম এক্স এর অন্তরজ সহগ সূত্র আমরা প্রতিপাদন করব। তো আবার আগের মতোই দেখো আমরা ধরে নিব যে ধরি এফ অফ এক্স ইকুয়াল হচ্ছে কজ এম এক্স, অতএব এফ অফ এক্স প্লাস এইচ ইকুয়াল হচ্ছে কজ এম এক্সের জায়গায় এক্স প্লাস এইচ। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি কত? কজ এম এক্স
প্লাস হচ্ছে এম এইচ, এটা আমরা পেলাম। এটা কার মান পেলাম? এফ অফ এক্স প্লাস এইচ এর মান পেলাম। এবার আমরা যেটা জানি মূল নিয়মের ক্ষেত্রে, সেটা আমরা লিখে নিব যে আমরা জানি মূল নিয়মের ক্ষেত্রে ডিডিএক্স এফ অফ এক্স ইকুয়াল লিমিট এইচ টেন্স টু 0 এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স ডিভাইডেড বাই হচ্ছে এইচ। দেখো ডিভাইডেড বাই হচ্ছে এইচ। এখন আমরা এই ভ্যালুগুলো বসাই দিব, যে বা ডিডিএক্স এফ অফ এক্সের পরিবর্তে মানটা বসাই দিই। এফ অফ এক্স কত ছিল? কজ এম এক্স বসাই দিলাম। এখন দেখো এখানে আমরা কি পাচ্ছি? লিমিট এইচ টেন্স টু 0, এটা আমরা পেলাম। এখন দেখো এখানে এফ অফ এক্স প্লাস এইচের পরিবর্তে কি বসাই দিব? কজ এম এক্স প্লাস হচ্ছে এম এইচ মাইনাস কজ এম এক্স আর ডিভাইডেড বাই থাকলো এইচ। এখন আমরা আবার এখানে সূত্র বসাই দেব, কজ সি মাইনাস কজ ডি। আগের মতোই যেভাবে আমরা কজ এক্সের সূত্র প্রতিপাদন করলাম, সেম একইভাবে আমাদের সূত্র একই হবে, শুধু পার্থক্যটা কেমন হয় এটা তোমাদের জাস্ট দেখাচ্ছি আমি। এবার দেখো কজ সি মাইনাস কজ ডি, তাহলে 2 সাইন ডি প্লাস সি এম এক্স প্লাস এম এইচ ডিভাইডেড বাই 2, এখানে ডিভাইডেড বাই 2 থাকলো, ইন্টু সাইন এম এক্স মাইনাস এম এইচ ডিভাইডেড বাই 2, আমরা সূত্র বসাই দিলাম। আর এখানে নিচে ছিল কত? এইচ, আমরা বসাই দিলাম। এখন খেয়াল করো, লিমিট এইচ টেন্স টু 0 এটা থাকলো। এবার আমরা কি করব? এখন আমরা যে কাজটি করব, এই যে 2 কান ধরে টেনে নিচে নামাই দেবো, এইচ বাই 2 এর সাথে ভাগ করে দিলাম। এখন এখানে দেখো সাইন, যদি আমরা এম এক্স প্লাস এম এক্স দুইটা হচ্ছে, 2 দ্বারা যদি ভাগ করে দিই তাহলে এখানে আমরা পাচ্ছি দেখো এম এক্স প্লাস এম এইচ বাই 2, এটাকে আলাদা করে রাখলাম। আর এটা দেখো এম এক্স কেটে গেল, তাহলে থাকছে কত? সাইন মাইনাস এম এইচ বাই 2, এটা কিন্তু আমাদের থাকতেছে। এবার আমাদের কাজ কি? আমাদের কাজ হচ্ছে আমরা সাইন মাইনাস থেটা এর সূত্র নিয়ে নেব। সাইন মাইনাস থেটা মানে কি? মাইনাস সাইন থেটা। তাহলে মাইনাসটাকে আমরা এই পাশে পার করে দিই, তাহলে মাইনাসটাকে যদি আমরা বাইরে বের করে দিই, দেখো লিমিট এক্স টেন্স টু 0, এখানে আমরা মাইনাস নিলাম, আমরা মাইনাসটাকে বাইরে বের করে দিলাম। তাহলে মাইনাসকে যদি বাইরে বের করে দিই, এখন আমরা কি পাচ্ছি খেয়াল করো, আমাদের লবে যা ছিল সাইন এম এক্স প্লাস এম এইচ বাই 2, এটা কিন্তু থাকলো। আর এই জায়গায় থাকছে সাইন এম এইচ বাই 2 ডিভাইডেড বাই এইচ বাই 2, এটা আমরা পেলাম। ওকে, এখন একটা জিনিস লক্ষ্য রাখো, এখন আমরা যে জিনিসটা দেখব সেটা হচ্ছে যে এই যে লিমিটটাকে আমরা দুইটার সাথে আলাদা আলাদা করে দিয়ে দিব। তাহলে এখানে দেখো আমাদের মাইনাস মানটা ছিল, মাইনাস রাখলাম, ইনটু আকারে যেহেতু আছে আলাদা আলাদা করে দিই, লিমিট এইচ টেন্স টু 0। আর এখানে দেখো সাইন এম এক্স প্লাস এম এইচ বাই 2, এটা থাকলো একটা, ইন্টু লিমিট এইচ টেন্স টু 0 সাইন এম এইচ বাই 2, এটা থাকলো, ডিভাইডেড বাই, এখানে কি ছিল বলো তো? এইচ বাই 2। এখন একটা জিনিস লক্ষ্য রাখো, এই এইচ বাই 2 আমরা কিন্তু দুইটার মধ্যে যে কোনো একটাতে নিব, এটা কিন্তু আমরা জানি, কারণ দুইটাতেই নেওয়া যাবে না, নাহলে মানের পরিবর্তন হয়ে যাবে। ঠিক আছে? তো এটার সাথে কেন নিলাম না? কারণ এখানে চলক আছে, যেটা চলক থাকবে না সেটাতে আমরা নিব। এবার দেখো এখানে খেয়াল, অর্থাৎ এক্স আছে যেটাতে, এখানে আসলে চলক কিন্তু এইচ, এখানে এইচ, এখানে এক্স ছিল, এই জন্য নিলাম না, কারণ এক্সের ভ্যালুটা আমরা কিন্তু জানি না। ঠিক আছে? এই জন্য এখানে আমরা এইচ বাই 2টা এর সাথে নিব না। এখন খেয়াল করো, এই জায়গায় আমরা কি করতে পারি দেখো তো, যদি আমরা লিমিটের ভ্যালুটা এখানে বসাই, এইচের জায়গায় যদি 0 বসাই, পুরোটা 0 হয়ে যাচ্ছে না? তাহলে এখানে থাকছে কত? মাইনাস সাইন এম এক্স, এটা কিন্তু থাকলো। এবার এখানে দেখো লিমিট বসিয়ে কোনো লাভ হচ্ছে? সূত্র কি আসছে? তাহলে এখানে সূত্র তৈরি করতে হলে আমাদের টার্গেট কি বলতো? কোণের মানগুলো একই রকম বানাতে হবে না? অর্থাৎ এই জায়গাটা দেখো তো, এক্সের মানটা
এম এইচ বাই টু, এখানে আছে এইচ বাই টু, তাহলে এম আমাদের অতিরিক্ত নিতে হবে না? এম যদি এখানে অতিরিক্ত নাও তাহলে এটা কি নিতে পারবা? এটাকে ভ্যানিশ করতে হবে না? তাহলে আমরা কি এখানে ইনটু আকারে এম নিতে পারি না? পারি তো, কারণ এখানে যা থাকবে এটা তা থাকবে, এখানেও আমরা কিন্তু সেই জিনিসটা নিব, তাহলে তার ভ্যালুর হচ্ছে কত? 1। কি কনসেপ্ট ক্লিয়ার তো? সাইন এক্স বাই এক্স ইকুয়াল হচ্ছে 1 লিমিটের ক্ষেত্রে। ওকে, লিমিট এক্স টেন্ডস টু 0। এবার দেখো এই পুরোটার পরিবর্তে আমরা বলতে পারি যে এইটা হচ্ছে, এই পুরোটা হচ্ছে, এটা হচ্ছে 1, আর এখানে থাকছে কত বলো তো? এম থাকছে না? তাহলে আমরা ওই এম, এই যে এখানে এম ছিল 1 ইন্টু এম, লিমিটের ভ্যালু বসিয়ে, এখন এই এমটাকে আমরা সামনের দিকে যদি নিয়ে আসি, দেখো তো মাইনাস এম সাইন এম এক্স, এটা আমাদের হয়ে যাচ্ছে না? দেখো আমরা কিন্তু এটা পেলাম, এটাই কিন্তু আমাদের মূল নিয়ম প্রতিপাদন ছিল, যে অতএব ডিডিএক্স কজ এম এক্স ইকুয়াল মাইনাস এম সাইন এম এক্স। এটা কিন্তু আমাদের মূল নিয়মের অন্তরজ সূত্র প্রতিপাদন হয়ে গেল, যে ডিডিএক্স কজ এম এক্স ইকুয়াল হচ্ছে মাইনাস এম সাইন এম এক্স। অনুরূপভাবে আমাদের যদি ডিডিএক্স এম এর পরিবর্তে অন্য কিছু মান থাকে, আমরা কিন্তু একইভাবে সূত্র প্রতিপাদন করতে পারবো। সেটা হচ্ছে কি বলো? যদি আমাদের এরকম থাকে, মনে করো সূত্র প্রতিপাদন এইরকম ছিল যে ডিডিএক্স কজ মনে করো 5x, মূল নিয়মে কজ 5x এর সূত্র প্রতিপাদন করো, তাহলে কি আমরা একই ফরম্যাটে করব, শুধু এম এর জায়গাগুলোতে কি হবে 5, এম এর জায়গাগুলোতে কি হবে 5। তাহলে কজ 5x এর ফর্মুলা কি পাচ্ছি? মাইনাস 5 সাইন 5x। এটা কিন্তু আমাদের অন্তরজ ফর্মুলা আসবে। কি কনসেপ্ট ক্লিয়ার তো? তাহলে দেখো মূল নিয়মে অন্তরজের আমরা আজকে কজ এক্স এবং কজ এম এক্স এর সূত্র প্রতিপাদন করলাম। আশা করি তোমরা এই কনসেপ্টটি ক্লিয়ার হয়েছো।